বীর ভঙ্গ বসুন্ধরা মূর্খ তারা আকাশের চাঁদকে হাতে পেয়ে ভুলে যায় ধর্মের কথা। ধর্ম জানে কে? অন্য কেউ নয়, ধর্ম জানে বৃক্ষলোচন। দেবতাদের ভক্তি ভরে আমি তাদের কাছে চেয়ে নেব অমরত্ব। আর একবার যদি অমরত্ব লাভ করতে পারি আমি হব ত্রিভুবন বিজয়ী অসুর সম্রাট বৃক্ষলোচন। ওই তো নির্জনে কাননে বসে আমি আমার মহাদেবের সাধনা করব আমি তপস্যা। একবার যদি মহাদেবকে আমি সাধনা বলে তুষ্ট করতে পারি, আমি যদি পেতে পারি অমরত্ব, আমার মৃত্যু নেই। তাই তো আমি চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করব। অগ্নি প্রজ্বলিত করে আমি ওই আসুদের দৃশ্যের সাধনায় নত হব। মহাদেব মহোত্তর মহাযোগী মহেশ্বর ওম বকরায় নমো নমঃ। ওম নমো শিবায়। ওম নমো সন্তায়। নমো নমঃ। ধ্যান ভঙ্গ কেন হলো মোর? কেন বা প্রশান্ত চিত্ত কুৎসাত হইল চঞ্চল? যেন এক বহু দূরাগত ক্ষীণ কণ্ঠ আর্তস্বর পশিতেছে শ্রবণে আমার। তবে কি ওই পাতালপুর থেকে কোন অসুর সম্রাট বুঝি আমায় আহ্বান করেছে? ভক্তবৌর, তোমার ডাকে আমি হয়েছি সদয়, কি বা তোমার মন অভিলাষ প্রভু? জানি প্রভু জানি, ভক্তদিন ভগবান তুমি, ভক্তের ডাকে যখন তুমি সদয় হয়েছ, আমি জানি না সাধন, জানি না ভজনে, তবু এই অসুর বৃক্ষলোচনের প্রাণ ভরা প্রণিপাত না। তথাস্তু ভক্তমোর, বলো কি বা হেতু করেছ মোরে আহ্বান? প্রভু, আমি তোমায় করেছি আহ্বান। শুনেছি তুমি নাকি আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হও বলে সবাই তোমাকে আশুতোষ বলে। প্রভু, মনের ইচ্ছা মোর, আমি চাই অমরত্ব। না ভক্ত, বৃথা অনুরোধ তুমি করো না, কারণ অমরত্ব একমাত্র দেবতাদের জন্য, অসুরদের জন্য। কি বললে? অমরত্ব পাবে দেবগণ আর অসুররা? অসুররা পাবে না অমরত্ব। চাই না প্রভু, চাই না। আমি চাই শুধু অমরত্ব। ভক্তমোর, তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করতে পারলাম না। পারলে না? তবে চলে যাও, চলে যাও মহাদেব, চলে যাও। চলে গেল মহাদেব, চলে গেল। যখন ভক্তের ভক্তিতে আমি মহাদেবকে তুষ্ট করেছি, সত্যই যখন দর্শন দিয়েছে মহাদেব, আমি আবার করব কঠোর তপস্যা। দেখবো তুমি আমায় অমরত্ব না দিয়ে কেমন করে থাকতে পারো প্রভু। ওম নমো শিবায়।
ওম নমো শিবায়। ওম নমো শিবায়। নমো নমঃ। ভক্ত বারবার তোমার করুণ আর্তনাদ আমাকে উন্মাদ করে তুলেছে, তাই তো আমি কৈলাস পরিত্যাগ করে তোমার সদনে ছুটে এসেছি। বলে ভক্ত মোর, কি বা তোমার প্রত্যাশা? প্রভু এসেছো প্রভু, তবে না এই বৃক্ষলোচনের প্রণাম নাও। বলে ভক্ত, কি বা চাহো তুমি আমার কাছে? প্রভু তুমি যখন এসেছো, দাও আমায় অমরত্ব। অসম্ভব, অসম্ভব বৃক্ষলোচন, তা কখনো হয় না। আমি কেন তোমাকে বুঝাতে পারছি না? অমরত্ব শুধু একমাত্র দেবতাদের জন্য, অসুরদের জন্য নয়। কি বললে? একই পিতার সন্তান হয়ে আমরা দেবতাদের কাছে বারবার লাঞ্ছিত, অপমানিত হয়েছি। কেন পাবো না প্রভু আমি অমরত্ব? দাও। ভক্ত অমরত্ব বিনা তুমি অন্য বর চেয়ে নাও। অন্য বর, এই তো সুবর্ণ সুযোগ। আমি এমন বর চেয়ে নেব মহাদেবের কাছে, আর যদি দে তবেও তো আমার মৃত্যু নেই। প্রভু নাই বা পেলাম আমি অমরত্ব, কিন্তু আমার মনো ইচ্ছা, আমার হস্ত যার মাথায় প্রসারিত করবো, যার মাথায় রাখবো, ক্ষণিকের মধ্যে যেন সে ভস্মীভূত হয়ে যায়। তথাস্তু। আমি কথা দিলাম ভক্ত, তোমার মনো ইচ্ছা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা তুমি যে বড় ভুল করলে মামা। সাধনারে বসে তোমার পরম ভক্ত বৃক্ষলোচনীকে দিয়েছ ওই বর, সেই বরে বলিয়ান হয়ে সমস্ত দেবগণকে পরাজিত করবে। না 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 না, এই তো আমি যে একদিকে যেমন বাকসিদ্ধা, অপরদিকে যে আমি কলহ প্রিয়। কলহ না পেলে আমার মনটা বড্ড খারাপ করে। তাই তো আমি ছুটে যাব ওই অসুর সম্রাটের কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মৃত্যু নেই, মৃত্যু হতে পারে না। আমি দিগ্বিজয়ী অসুর সম্রাট বৃক্ষলোচন এবার সমস্ত দেবতাদের বুকে লাথি মেরে স্বর্গ সিংহাসনের সমস্ত সুখ উপভোগ করবে ওই অসুর সম্রাট বৃক্ষলোচন। কোথায় কোথায় অসুর সৈন্যগণ? এসো, আক্রমণ! আক্রমণ! একই অসুর সম্রাট, তুমি কোথায় চলেছ? ও আমি এই পাতালপুরী পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি স্বর্গালোকে। সমস্ত দেবতাদের ভস্মীভূত করে আমি হব ত্রিলোক বিজয়ী
হাসালে হাসালে এই দুরমতি দুরাচার দানো তুমি হাসালে তুমি যে মহাদেবের কাছে বর পেয়েছো একবার কি যাচাই করে দেখেছো সে সত্য বর দিয়েছে না সবই মিথ্যা সত্যি তো দেবর্ষি নারদ আমি তো যাচাই করে দেখি আমি যাব ওই তো বর দিয়ে এখন মহাদেব ছুটে যাচ্ছে কৈলাসে আমি ছুটে যাব মহাদেবের ভিতরে মহাদেব নিস্তার নেই মহাদেব নিস্তার নেই আমি বর দিয়ে বড় ভুল করেছি ওই তো অসুর আমার দিকে চেয়ে আসছে তবে তবে কি আমার নিস্তার নেই কে আমাকে রক্ষা করবে ত্রাহিমাম মম তুমি যে আমায় দিয়েছ আমি পরীক্ষা করে নেব মহাদেব সেই সত্যই বর তুমি দিয়েছ কিনা রক্ষা করো হে গোলক বিহারী বিষ্ণু হে সৃষ্টিকর্তা রক্ষা করো এই রক্ষা করো সৃষ্টির তরে জন্ম কিন্তু কেন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন এমন করে কম্পিত হচ্ছে কেন বা দক্ষিণে চক্ষু বারংবার আমার হচ্ছে কম্পিত হ্যালো একই আজ আমার সর্বাঙ্গে কিসের শিহরণ কেন মনে করে ঘুরছে চোখের সামনে জ্যোতি বলো তবে কি কোন অশনি সন্দেহ মতো না প্রভু এই সৃষ্টিকর্তা রক্ষা করো বলে রক্ষা করো মহাদেব তুমি না ত্রিজগৎ স্বামী তুমি না ত্রিকালদর্শী হে মহাকাল এমন কি হয়েছে হে সৃষ্টিকর্তা সাধনার বসে ভুল করে আমি অসুর সম্রাট বৃক্ষলোচনীকে দিয়েছি বর যার মাথায় রাখিবে হাত সে ক্ষণিকের মধ্যে ভস্ম হবে তুমি যে মহা ভুল করেছো মহাদেব তুমি যে ভুল করেছো এর বিধান আমার কাছে জানা নেই সত্যই যদি এর বিধানে জানতে হলে মহাদেব চলো সকলে মিলে আমরা ওই গোলক বিহারী বিষ্ণুর শরণাপন্ন হবে তাই চলো প্রভু হে সৃষ্টিকর্তা হে প্রলয়কর্তা দেবর্ষি নারদ এমনি করে এক এক করে সমস্ত দেবগণ আমার শরণাপন্ন হয়েছে কি হয়েছে প্রভু বৃক্ষলোচনের ত্রাসে সমস্ত দেবগণ আজ ভয়ে ভীত শুধু তাই নয় আমি তাকে মহা ভুল করে তাকে দিয়েছি বর সেই বরে বলিয়ান হয়ে সমস্ত দেবগণকে পরাজিত করতে ছুটে আসছে শুধু তাই নয় সে যার মাথায় হাত রাখবে সে ভস্মীভূত হবে তাই আমি প্রাণ নিয়ে ছুটে এসেছি মহাদেব হে প্রলয়কর্তা
সত্যই ভুল করেছ, তবে যে তার নিধন নেই, কিন্তু এর বিধান আমি বলে দিতে পারি। অসুররা ওই নারী পিপাসু, নারী দেখলে ভুলে যায় স্বর্গ, সিংহাসন, সুখ, আনন্দ, ঐশ্বর্যের কথা। তাই যদি হয়, হে গোলক বিহারী বিষ্ণু, তবে কে কে তাকে বিনাশ করবে? আমি, তুমি? এই না বললে নারীর হাতে তার নিধন হবে, তাহলে তুমি কেমন করে বিনাশ করবে? হে মহাদেব, হে সৃষ্টিকর্তা, আমি ধারণ করব মোহিনী রূপ, আমার রূপে মুগ্ধ হয়ে আমি তাকে করিব নিধন, তাই যেন হয়। হে প্রভু, তবে বিলম্বের নাহি প্রয়োজন। চলো প্রভু, চলো, তুমি রূপ ধারণ করো মোহিনী। ভস্মাসুরীর সময় কাছে গেছে, তাই তোকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমি মোহিনী রূপে ধারণ করেছি। এত রূপের পসরা সাজিয়ে এই অসুর সম্রাট বৃক্ষলোচনের সামনে এসেছে। সত্যি সত্যি তোমার রূপে আমি মুগ্ধ। নারী যে ভোগের বস্তু, তাই তুমি আমার ভোগের বস্তু। এসো, তোমার রূপ যৌবন যখন আমাকে উন্মাদ করে তুলেছে, তোমার ওই উত্তপ্ত যৌবনে সাঁতার দেবো আমি। তোমার সীমন্তে সিঁদুর দিয়ে আমি দেব তোমাকে ভাস্কর স্বীকৃতি। যদি তাই হয় তাহলে এসো, এসো, আমায় পেতে হলে আমার কথা মতো তোমায় কার্য করতে হবে। তোমার কথা মতো কার্য করতে হবে? আরে আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী, আমার মতো বিনারী ত্রিভুবনে কে আছে? আর সামান্য নারীর কথায় আমি পারবো? এই বলো বলো, তোমার কি বা প্রত্যাশা? শুধু শাস্ত্রবিদ্যায় পারদর্শী হলে হবে না, হবে তোমাকে নৃত্য কলায় তোমায় পারদর্শী হতে হবে। কি বললে? নারীর নৃত্য? আমি যে মহাময়ী নর্তকী, আমি যে নৃত্য কলা বেশ ভালো জানি। কি বললে? কি ভেবেছো তুমি নর্তকী বলে তুমি নৃত্য করতে পারো, আর আমি অসুর বলে নৃত্য করতে পারি না? আরে আমি তাথই করে তোমাকে পাওয়ার জন্য আমি নৃত্য করব। এসো দেখি তুমি কেমন নৃত্য করো। না, শুধু তাথই করে নৃত্য করলে হবে না। আমি যেমনটি করে নাচবো, ঠিক আমার তালের তাল মিলে তোমায় নৃত্য করতে হবে। তোমাকে পাওয়ার জন্য নর্তকী আমি সব কিছু করতে পারি। এসো তাহলে তুমি আমি নৃত্য করি। বেশ, তাহলে তুমি আমার সাথে নৃত্য করো।
সমাজসেবক নৃত্যনাট্য এখানেই সমাপ্ত হলো। এবার দেখুন আসর বন্দনা। Hello, Tish. Hello. Hello, Tish. Hello. 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 যতই সকলে করিল মা আমার যত সকলে করিল মা দমন করো প্রভু আমার যত লেপ ভুলিও না ভুলিও না প্রভু তোমার চরণে রাখিও আমারে
দিও